একজন ব্যক্তি গত 20 দিন ধরে অনশন করে চলেছেন। হ্যাঁ, একজন ব্যক্তি গত 20 দিন ধরে কোনো কিছু না খেয়ে তিনি আপনার জন্য আমরণ অনশন করে চলেছেন, শুধুমাত্র সিস্টেমকে পরিবর্তন করার জন্য, শুধুমাত্র দুর্নীতিবাজ নেতামন্ত্রীদের পদত্যাগের জন্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন যে আপনার ভবিষ্যতের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একজন মানুষ এতদিন ধরে অনশন করে চলেছেন, অথচ সরকার এবং সেই সমস্ত দুর্নীতিবাজ নেতামন্ত্রীদের কোনো ভ্রুক্ষেপ নাই। শাসক দল তো দূরের কথা, এমনকি বিরোধী দলও সেরকমভাবে এখনও সেই ব্যক্তির সমর্থনে এগিয়ে যাচ্ছেন না। কিছু কিছু বিরোধী দল গেলেও, কিছু কিছু রাজনৈতিক দল গেলেও সেটা খুবই সামান্য। সেরকম জোরালোভাবে এখনও তার সাপোর্ট কোনো রাজনৈতিক দল করছে না। অথচ সেই মানুষটা আমাদের দেশ ভারতবর্ষের জন্য কত কিছু না করে গেছেন, কত কিছু না তার অভাবনীয় এবং তার ইনোভেটিভ কাজকর্মের মাধ্যমে আমাদেরকে দিয়ে গেছেন। হ্যাঁ, এতক্ষণে বুঝতেই পেরেছেন যে আমি কার কথা বলছি। সেই মানুষটির নাম হলো সোনম ওয়াংচুক, যাকে এক কথায় সারা বিশ্বের মানুষ চেনে। সেই বিশ্ববিখ্যাত মানুষ একজন শিক্ষাকর্মী, একজন ইঞ্জিনিয়ার, একজন সায়েন্টিস্ট, একজন বিজ্ঞানী, যাকে সারা দুনিয়া থেকে দেশ বিদেশে আমন্ত্রণ জানানো হয় এবং যার বক্তব্য এবং যার ইনোভেটিভ কাজকর্ম, যার সৃষ্টিশীল মানসিকতা এবং যার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করেছিল দেশের জন্য। সেই মানুষটি যা যা করে গেছেন তার প্রতিদান হিসেবে আজকে আমরা তাকে ইগনোর করে চলেছি। সারা দেশ একটা মিথ্যে ন্যারেটিভের সামনে দাঁড়িয়ে সেই মানুষটি থেকে মুখ ফেরাতে শুরু করেছে। আমাদের দেশে এমনটাই হয়। চলুন তার আগে ভালোভাবে সেই মানুষটার একটু পরিচয় দিয়ে রাখি আপনাদের। মানুষটির নাম সোনম ওয়াংচুক, এটুকু আপনারা সবাই শুনেছেন। মানুষটির জন্ম 1 সেপ্টেম্বর 1966 সালে জম্মু কাশ্মীরের আলচিতে, যদিও এখন সে লাদাখে বসবাস করে। তিনি শিক্ষা অর্জন করেছেন এনআইটি শ্রীনগরে। পরে যদিও আরও উন্নত শিক্ষা এবং টেকনোলজিক্যাল এবং বৈজ্ঞানিক ও ইনোভেটিভ শিক্ষার জন্য তিনি বিদেশে গেছিলেন, বিদেশ থেকে শিক্ষা অর্জন করে ডিগ্রি অর্জন করে নিয়ে এসেছিলেন। একাধারে একজন ইঞ্জিনিয়ার এবং এডুকেটর হিসেবেও তিনি পরিচিত। তিনি একটি অর্গানাইজেশন তৈরি করেন। সেই অর্গানাইজেশনটির নাম হলো স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্টস অফ লাদাখ, সংক্ষেপে যেটাকে সেকমল হিসেবে আমরা জানি। এছাড়াও তিনি আইস স্তূপ, লাদাখ স্মেলং, অপারেশন নিউ হোপসের মতো গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত ছিলেন। ওনার স্ত্রীর নাম গীতাঞ্জলি জ্যাংমো, পিতা ছিলেন সোনম ওয়াংগায়াল এবং মায়ের নাম সেরিং ওয়েঙ্গামো। মানুষটি এতই প্রতিভাবান এবং এতই বেশি সৃষ্টিশীল এবং দূরদর্শী মনোভাবাপন্ন যে দেশ বিদেশে তার কৃতকার্য এবং তার বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য তাকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকম পুরস্কার এবং সরকারি ও বেসরকারি সহ একাধিক পুরস্কারে তাকে সম্মানিত করা হয়েছিল। আসুন তার কয়েকটি পুরস্কার আমরা জেনে নিই। তিনি শিক্ষাকর্মী, ইঞ্জিনিয়ার এবং বৈজ্ঞানিকের পাশাপাশি একাধারে তিনি কিন্তু একজন পরিবেশকর্মীও। তিনি লাদাখের প্রকৃতি এবং পরিবেশকে রক্ষা করার জন্য একাধিক মুভমেন্ট এবং আন্দোলন গড়ে তুলেছিলেন। সোনম ওয়াংচুক 2017 সালে গ্লোবাল অ্যাওয়ার্ডস ফর সাস্টেনেবল আর্কিটেকচার অর্জন করেন। এছাড়াও 2016 সালে ফ্রেড এম প্যাকার্স অ্যাওয়ার্ড অর্জন করেন। পাশাপাশি 2016 সালে আরডেক্স অ্যাওয়ার্ড ফর এন্টারপ্রাইজ পান। এছাড়াও 2008 সালে তিনি রিয়াল হিরোস অ্যাওয়ার্ড অর্জন করেন। আমরা অনেক হিরোকে দেখেছি সিনেমার পর্দায়, অনেক হিরোকে দেখেছি মুভিতে, কিন্তু রিয়াল যদি কোনো হিরো হয়ে থাকে সেই রিয়াল হিরো হচ্ছেন সোনম ওয়াংচুক, যাকে রিয়াল হিরো অ্যাওয়ার্ডসও প্রদান করা হয়েছিল 2008 সালে। এছাড়াও 2016 সালে সোনম ওয়াংচুক অশোকা ফেলোশিপ ফর সোশ্যাল এন্টারপ্রিনারশিপ অর্জন করেন। সর্বোপরি তিনি 2018 সালে র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড অর্জন করেন, যেটা একটা বিরাট বড় প্রাপ্তি বলা যায়। 1994 সালে অপারেশন নিউ হোপের সূচনার মাধ্যমে, যা সরকার গ্রামীণ শিক্ষা ব্যবস্থা, স্কুল ব্যবস্থার ক্ষেত্রে এবং গ্রামীণ ব্যবস্থা এবং সমাজ ও নাগরিক ব্যবস্থার সুবিধার জন্য, সাহায্যের জন্য তৈরি করা হয়েছিল। এই অপারেশন নিউ হোপসে তিনি বিশেষ ভূমিকা পালন করেছিলেন এবং এক্ষেত্রে সরকার এবং সোনম ওয়াংচুক একই সঙ্গে কাজ করেছিলেন। তিনি
বরফের মধ্যে আইস স্তূপ তৈরি করেন, যা শঙ্কু আকৃতির বরফের স্তূপ, যেখানে সেই শঙ্কু আকৃতির বরফের স্তূপের মধ্যে বরফের জল সংরক্ষণের কাজে ব্যবহৃত হতো। এটা তিনি আবিষ্কার করেন। বিশেষ করে প্রচণ্ড ঠান্ডায় শীতে মানে হিমালয়ের মধ্যে বা লাদাখ এবং কাশ্মীরের প্রচণ্ড তুষারপাত এবং হিমালয়ে আর্মিদের জন্য থাকার সুবিধার্থে তিনি এটা আবিষ্কার করেছেন, যার ফলে আর্মিদের অনেকটা উপকার হয়। এছাড়াও তিনি দেশের জন্য আরও একাধিক কাজকর্ম এবং একাধিক আবিষ্কার করেছিলেন, এবং যেটার সুবিধা পাহাড়ি অঞ্চলের মানুষগুলো বিশেষভাবে পেতে শুরু করেছে। তিনি প্রকৃতি, অরণ্য, বন, জঙ্গলকে রক্ষা করার জন্য বিভিন্ন মুভমেন্ট করেছেন, এটা আপনারা জানেন। এবং তার বহুমুখী প্রতিভা এবং একাধিক কাজকর্ম দেশের জন্য এবং দেশের বাইরেও তিনি একাধিক প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন, কাজের সঙ্গে যুক্ত ছিলেন, যেগুলো তিনি আমাদের দেশকে আরও উন্নত শিখরে এবং আমাদের দেশকে আরও বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন, এবং পরিচিতি তার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল, এবং আমাদের দেশের পরিচিতি ও সুনাম তিনি বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন। আজকে সেই মানুষটি আমাদের এডুকেশন সিস্টেমকে পরিবর্তন করার জন্য পেপার লিক, দুর্নীতি, নিট দুর্নীতি, নিক পেপার লিক, সিবিএসই পেপার লিক এবং বিভিন্ন পরীক্ষায়, চাকরির পরীক্ষায় যে দুর্নীতি এবং দুর্নীতিগ্রস্ত নেতামন্ত্রীরা এর সাথে জড়িত, তাদের জন্য তিনি আন্দোলন করছেন, অনশন করছেন, এবং মানুষদেরকে আহ্বান করছেন, দেশের মানুষকে, জনগণকে, শাসক বিরোধী উভয়কেই, যে সমস্ত মানুষ শুভবুদ্ধি সম্পন্ন, সুচিন্তিত, যুক্তিবাদী, মননশীল এবং যারা সত্য মিথ্যা, ন্যায় অন্যায় বিচার করতে সক্ষম, তাদেরকে তিনি আহ্বান জানাচ্ছেন যে আসুন, আন্দোলন করুন, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করুন, শাসকের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করুন। এই ভেঙে পড়া সিস্টেমকে নতুন হয়ে গড়ার জন্য সঠিক শিক্ষা ব্যবস্থা এবং প্রকৃতি ও বন সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে, তাকে রক্ষা করতে এগিয়ে আসুন সবাই। কিন্তু মানুষ শুনছে না। ফলে এই যে একটা কথা আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তিনি সেই একলা চলার পথেই নেমে পড়েছেন। যেহেতু কেউ শুনছে না, আজকের এই অন্ধ সমাজ, আজকের এই মগজ ধলাই করা সমাজ, এবং এই যে দেশবাসী অন্ধ হয়ে আছে ধর্মের নামে, এই যে দেশবাসী এখন মগজ ধলাই হয়ে আছে, এরা আজকে যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম মানুষ বোঝে না, সেরকমই সোনম ওয়াংচুক বেঁচে থাকতে তার মর্ম বুঝতে পারছে না। তার যে কর্মকাণ্ড, তার যে উন্নয়নশীল চিন্তাভাবনা তিনি যে দেশের জন্য করে গেছেন, তার প্রতিদান আজকে দিতে পারছে না মানুষ, তার পাশে দাঁড়াচ্ছে না। হ্যাঁ, অনেকেই তার পাশে দাঁড়াতে শুরু করেছেন, ধীরে ধীরে মানুষের ব্রেন খুলছে, ধীরে ধীরে মানুষের শুভবুদ্ধি জাগছে, সেই মানুষটার পাশে অনেকেই দাঁড়াচ্ছেন। একদমই কেউ দাঁড়াচ্ছেন না এটা এখন আর বলা যাবে না, অনেকেই তার পাশে এসে দাঁড়িয়েছেন, তাকে সমর্থন করছেন। ধীরে ধীরে আরও মানুষ তাকে সমর্থন করতে শুরু করবেন। আশা করব আপনারা আরও বেশি বেশি এই মানুষটাকে সমর্থন করবেন এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই জারি রাখবেন, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলবেন এবং এই মানুষটির পাশে দাঁড়াবেন। এই মানুষটির বার্তাগুলোকে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং এই মানুষটির পাশে থাকবেন, এবং এই মানুষটিকে প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে সাপোর্ট করবেন। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষের সঙ্গে কথোপকথনে এবং বিভিন্ন আলাপ আলোচনায় এই মানুষটি নিয়ে আলোচনা করবেন, এবং এই মানুষটি দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আজকে নিজের জীবন বাজি রেখে অনশনে নেমেছেন, গত 20 দিন ধরে অনশন করে চলেছেন। সেই মানুষটিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব, এবং তার সমর্থনে আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম কার্যাবলী এবং আওয়াজ তুলব সরকারের বিরুদ্ধে, যাতে সরকার সেই মানুষটির কথা শুনে সেই মানুষটির সঙ্গে আলোচনায় বসে এবং সেই মানুষটির কথা মতো শিক্ষা ব্যবস্থাকে, এডুকেশন সিস্টেমকে এবং পুরো যে পলিটিক্যাল সিস্টেম একটা দুর্নীতিতে যুক্ত হয়ে আছে, দুর্নীতিযুক্ত সেই সিস্টেমকে দুর্নীতি মুক্ত করতে এবং এডুকেশন সিস্টেমকে পুরোপুরি নির্মল এবং বিশুদ্ধ করতে, দুর্নীতিমুক্ত করতে সেই মানুষটির যে অবদান, সেই অবদানকে আজকে আমাদের স্বীকার করতে হবে এবং এই মানুষটির পাশে আমাদেরকে দাঁড়াতেই হবে। অবশেষে যদিও সোনম ওয়াংচুককে আজকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, কারণ সোনম ওয়াংচুকের অনশন ভাঙা নিয়ে হাইকোর্টে একটা মামলা হয়েছে। সেই মামলার প্রেক্ষিতে হাইকোর্ট অর্ডার দিয়েছেন যে যে করেই হোক এই মহান মানুষটিকে বাঁচাতে হবে। সরকারকে নির্দেশ দিয়েছেন যেন সোনম ওয়াংচুককে বাঁচিয়ে রাখা যায়, সোনম ওয়াংচুকের কথা শোনা হয়। সেই নির্দেশের পরেই আজকে সকাল সকাল দিল্লি পুলিশ অনশনরত অবস্থায় যন্তর মন্তর থেকে সোনম ওয়াংচুককে তুলে নিয়ে যায়, হসপিটালাইজ করা হয়। এবং স্বাভাবিকভাবেই হসপিটালে যখন নিয়ে যাওয়া হয়েছে, সেখানে জোর করে সোনম ওয়াংচুককে খাওয়ানো হবে, তাকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করা হবে, যেটা খুবই দরকার ছিল। আমরাও চাই না সোনম ওয়াংচুক এভাবে আমাদের ছেড়ে চলে যান। এরকম একজন মহান মানুষ দুনিয়া ছেড়ে চলে যাওয়াটা সত্যি ভারতবর্ষের জন্য অনেক বড় ক্ষতি। যদিও অন্ধভক্তরা এর মর্ম বুঝবে না, অন্ধভক্তরা চাইছিল যেন এ তাড়াতাড়ি মারা যায়। এবার দেখার পালা যে তিনি অনশন ভাঙছেন বা কবে ভাঙছেন এবং হসপিটাল থেকে বেরিয়ে তারপরে তিনি কী পদক্ষেপ নিচ্ছেন। কিন্তু আমাদের সমর্থন এবং আমাদের দাবি দেওয়া
এখনও সরকারের প্রতি চলতে থাকবে এবং সোনামংচুকের পাশে আমাদের এখনও দাঁড়ানো উচিত। অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির প্রতিবাদে আমাদের আওয়াজ এখনও তুলতে হবে। আজকের আলোচনায় আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানান এবং দি ন্যারেটিভ অ্যানালিস্টের পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।